মূর্তি ও ভাস্কর্যের মাঝে পার্থক্য লাউ আর কদুর মতো। কেউ বলে লাউ, কেউ বলে কদু, জিনিস কিন্তু একটা। তো যদি কেউ মূর্তি বানায়, মূর্তি পূজা করে, মূর্তিকে সম্মান দেখায়, সে জাহান্নামে যাবে। আর কেউ ভাস্কর্যকে সম্মান করে, সে দোজখে যাবে। মানে মূর্তিকে সম্মান দিলে জাহান্নামে যাবে, ভাস্কর্যকে সম্মান দিলে দোজখে যাবে। এই হলো পার্থক্য। এখন দোজখ আর জাহান্নাম যদি দুই জিনিস হয়, তাহলে দুইটা করুক। আর দুইটা যদি একই হয়, তাহলে মূর্তি আর ভাস্কর্য একই জিনিস। সুতরাং মানুষের কোন রকমের ভাস্কর্য নাম দিয়ে মূর্তি বানানো, এটা ইসলাম অনুমোদন করে না। আপনি বলবেন যে হুজুর, আমরা তো পূজার জন্য করি না, ভাস্কর্য তো এমনি বানাই স্মৃতিস্বরূপ। তাহলে আমরা বলতে চাই যে মূর্তি পূজা যখন শুরু হয়, আপনার ইতিহাস জানুন মূর্তি পূজার, প্রথমে কিন্তু তারা পূজার জন্য বানায় নাই। ভালো মানুষদের মূর্তি বানাইছে। যেমন এই দুর্গার মূর্তি, এটা কি পূজার জন্য বানাইছিল? না। দুর্গা দেবতা নয়, দেবতা ঈশ্বর, ওরা জানে। দুর্গাকে দেবতার পছন্দনীয় ব্যক্তি, লক্ষ্মীকে দেবতার কাছের। এগুলো কিছু মাখলুক, ওরা মাখলুকের স্মৃতিস্বরূপ বানাইছিল। কিন্তু আজকে কি আর স্মৃতি আছে? আজকে এগুলো কি হয়ে গেছে? দেবতা হয়ে গেছে। এখন এগুলোর পূজা করতেছে। এখন এগুলোর পূজা করতেছে। তো ঠিক আজকে যে ভাস্কর্য বানানো হচ্ছে, এগুলো একই। আজকে আপনি পূজা করছেন না, কিছুদিন পরে পূজা শুরু হয়ে যাবে। এখনই নেতার মূর্তি বানাইয়া গলার মাঝে ফুল দেয়, সামনে চুপ করে দাঁড়ায় থাকে, সামনে যায় মাথা নত করতেছে। আস্তাগফিরুল্লাহ। আর আপনারা বলতেছেন কিনা এগুলো ভাস্কর্য জায়েজ আছে। কিছু মৌলবী বলতেছে, নাদান জাহেল মোরাক্কাব, এগুলো ইসলামের ইতিহাস জানে না, না জেনে এরা সমাজ বিভ্রান্তি ছড়াচ্ছে। আরে ভাই, অপরাধকে অপরাধ জেনে যদি কেউ করে, এটা একটা। আর একটা হলো সে অপরাধী মনে করে না, এটা তো জঘন্য। যে চোর চুরি করে, সুদখোর সুদ খায়, সে জানে এটা খারাপ, তাই সে মনে মনে বলে আল্লাহ আমারে মাফ করে দাও, আমি আসলে অভাবের তাড়নায় চুরি করছি, আমি সুদ খাইছি লোভের তাড়নায় পড়ে। তাহলে তো মাপ পাইতেও পারে। কিন্তু সে যদি কয় যে সুদ খাইলে অসুবিধা নাই, চুরি করলে অসুবিধা নাই, সে কোনোদিন মাপও তো চাইব না, জঘন্য। তো যারা আজকে ভাস্কর্য বানাচ্ছে, ওরা জেনারেল লোক। ওরা মনে করতেছে জিয়াউর রহমানের ভাস্কর্য বানাইছি, অসুবিধা নাই, বঙ্গবন্ধুর বানাইছি, অসুবিধা নাই, এরশাদের পার্টির লোকেরা বলবে এরশাদের বানাইছি, অসুবিধা নাই। কিন্তু তারা জানে না, আমরা আলেমদের দায়িত্ব তাদেরকে জানাইয়া দেয়া যে না, এগুলো জায়েজ নাই। যদি ওরা জানে যে এটা জায়েজ নাই, তাহলে ওরা কি করবে? আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে আমাদের ভুল হয়েছে, আল্লাহ মাফ করে দাও। তাহলে ক্ষমা পাইতেও পারে। কিন্তু টেলিভিশনে এসে একদল মৌলবী বলতেছে অসুবিধা নাই, ভাস্কর্য আর মূর্তি নাকি দুই জিনিস। বলে কি? আস্তাগফিরুল্লাহ। স্ট্যাচু অফ লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকাতে, এটা মূর্তি, সানাম। সুতরাং এই মূর্তি নাজায়েজ, ভাস্কর্য মূর্তির মাঝে কোনো ব্যবধান নেই। আমরা দেখেছি গত এক দুই দিন আগে একজন আলেম এটা কথা বলেছেন, দেখতে আলেমের মতো। তিনি কাবা শরীফকে অলরেডি মূর্তি বলেছেন, স্ট্যাচু বলেছেন। স্ট্যাচু আর মূর্তি একই জিনিস। যেটা আমেরিকাতে আছে স্ট্যাচু অফ লিবার্টি, যে সেখানে বিশাল এক মূর্তি আপনারা দেখেছেন, আমি নিজেও সেখানে গিয়েছি, সাগরের মাঝখানে সেটা বিশাল এক মূর্তি। তাহলে স্ট্যাচু মানে মূর্তি। তো কাবা শরীফ মূর্তি, হজরত আসওয়াদ মূর্তি। ওনার কি মাথা খারাপ হয়েছে কিনা আমি জানি না। মানে এই জাতীয় লোক আসলে বড় দুঃখজনক। এটা স্পন্দন, এ কাবা, সে কাবাকে পর্যন্ত মূর্তি বলল। আস্তাগফিরুল্লাহ আল আযীম। এর চেয়ে বড় জালেম আর কি হতে পারে? মুখে কোনো লাগাম নেই, এই লোকটার মুখে কোনো লাগাম নেই। একবারে মূর্খ, জাহেল, জাহেল মোরাক্কাব না হলে এ কথা সে বলতে পারে না। আল্লাহ তাকে হিদায়াত করুক। এটা ধর্মের অবমাননা, সরাসরি আমাদের হৃদয়ে আঘাত করার মতো শব্দ সে বলেছে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। আমি দেখেছি উপস্থাপক তাকে বারবার বলছিলেন যে আপনি কাবাকে বললেন কাবা ঘর, এটা স্ট্যাচু, এটা মূর্তি। এভাবে তাকে দু তিনবার তিনি কথাটি দৌড়িয়েছেন। অর্থাৎ উপস্থাপক তিনিও জেনারেল শিক্ষিত, কিন্তু তার কাছেও এই কথাটি ভালো লাগেনি, বা তিনি অবাক হয়েছেন শুনে যে কাবাকে মূর্তি বললেন আপনি, এটা হলো কি? দুঃখজনক কথা। তাকে তাওবা করতে হবে, যে এই কথা বলেছে ওই জাহেলকে তাওবা করা উচিত। আল্লাহ তাকে হেদায়েত দান করুক, দোয়া করি।